الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي وقال النبي صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي وقال النبي صلى الله عليه وسلم ختم بي النبيون أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিজ্ঞ উলামা ইকরাম, সমবেত বিরাদরান ইসলাম, শানে রিসালত সম্মেলন আপনারা আগেও করছেন, আজকেও এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের উস্তাদ শেখ আল্লামা আহমদ শফি শেখুল ইসলাম দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা হযরতের জন্য দোয়া করবেন সবাই। অন্তত এইভাবে হলেও আরও দীর্ঘদিন আমাদের মাথার উপরে ওনার ছায়া বিদ্যমান থাকুক। আমি অবাক হয়ে গেছি, 10টা থেকে 1টা পর্যন্ত আমাদের হাইয়াতুল আউলিয়ার গুরুত্বপূর্ণ মিটিং ছিল। হাইয়াতের মিটিং 1টা পর্যন্ত করছে, এক বসায়। মাঝখানে 1টা বাজে যাইয়া 4টা খানা খাইয়া কত মানুষ মোলাকাতের জন্য আসছে, তাদেরও বিদায় করছে। আমরা সামান্য খানা পিনা খাইয়া হযরত থেকে বিদায় নেওয়া অপেক্ষা করে নাই, ফেনী যেতে হবে। ফেনী চলে আসছেন, বয়ানও করছেন দীর্ঘ লম্বা। আমি গাড়িতে বসে বসে পুরো বয়ান শুনছি মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর মোবাইলের মধ্যে। আল্লাহ পাক পরওয়ারদিগার হেফাজতে ইসলামের এই ডাক চট্টগ্রামে সর্বপ্রথম হেফাজতে ইসলামের সম্মেলন হয়েছিল জমিয়তুল ফালাহ ময়দানে। আমি প্রস্তাব দিয়েছিলাম যে হেফাজতে ইসলাম শুধু চট্টগ্রামের এরিয়ার ভিতরে সীমিত না রেখে
সারা বাংলাদেশের শাখা গঠন করা হোক। মনে হয় আল্লাহ তাআলা কবুল করছেন। এখন সারা বাংলাদেশে বলতে আমি মনে করি সারা বিশ্বে, ঠিক কিনা জোরে বলেন। এখন পুরা ইউরোপ এবং মধ্যপ্রাচ্য অন্যান্য দেশেও, আপনার জানি না, আপনারা জানেন না, হেফাজতে ইসলামের সম্মেলন চলতেই আছে, চলতেই থাকবে এবং সারা দুনিয়াতে সংগঠন হয়ে গেছে। আমার কষ্ট লাগে, এখানে আসার পরে একজন একটা স্লিপ দিল, এর মধ্যে 4-5 জন আলেম এর নাম, যাদেরকে সরকার গ্রেফতার করছে। আমি বুঝি না, গ্রেফতার করার জন্য মদখোর, জুয়ারি, ডাকাত, চোর এদের পায় না? এই মাদ্রাসার আলেম যাদের সিনার ভিতরে কোরআন, যাদের সিনার ভিতরে হাদিস, এদেরকে গ্রেফতার করিয়ে তোমরা কি দেখাইতে চাও, কি করতে চাও? শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী এদেরকে বললে যেগুলি কি উদ্দেশ্যে গ্রেফতার করে আমাদেরও খবর নাই। তোমরা এত উৎসাহী হইয়া সরকারের নৈকট্য লাভ করার জন্য এই সমস্ত আলেমদেরকে গ্রেফতার করিয়া একটা ত্রাস সৃষ্টি করো। যারা এই আলেমরা সন্ত্রাসী নয়, যারা তাদেরকে গ্রেফতার করিয়া অত্যাচার করে, নির্যাতন করে, তারাই সন্ত্রাসী। তোমরা সন্ত্রাস করো। নামাজি, দিনদার, পরহেজগার আলেম ওলামা কেন তাদেরকে গ্রেফতার করতেছো? কি বুঝাইতে চাও? কোথায় ডাকাতি করছে, কার মাথায় বাড়ি দিছে, কোথায় গুলি চালাইছে? सूरज में लगी धाबा कुदरत का करिश्मा है, बुत हमको कहे काफिर अल्लाह की मर्जी है। যারা সন্ত্রাসী তাদের কেউ কিছু করে না। সন্ত্রাসের বিরুদ্ধে যারা আন্দোলন করে তাদের বানায় সন্ত্রাসী। কোরআন হাদিসের ভিতরে, মাদ্রাসার ভিতরে, তাবলীগী জামাতের ভিতরে, হেফাজতে ইসলামের ভিতরে, ওয়াজ মাহফিলের ভিতরে, তাফসীর মাহফিলের ভিতরে সন্ত্রাসকে উস্কে দেওয়ার কেউ কিছু বলে না? সন্ত্রাস দমন করার কথা বলে। জিহাদ মানে সন্ত্রাস নয়, জিহাদ মানে সন্ত্রাস দমনের একটা অভিযানের নাম জিহাদ। আরবের সন্ত্রাসী জঙ্গিদেরকে সাইজ করার জন্য মুসলমানদের উপরে আল্লাহ জিহাদের হুকুম করছে। সন্ত্রাস দমনের জন্য জিহাদের হুকুম। এগুলিকে এই সমস্ত করিয়া দমায় রাখতে পারবে না। পেট্রোলে আগুন ধরলে, পানি মারলে আগুন আরো বেশি জ্বলে। नूर खुदा है कुफ्र की हरकत से खंदजन, फूकों से ये चिराग बुझाया न जाएगा। সময় তো কম, লম্বা কথা বলা যাবে না। ফুক মারিয়া ইসলামকে নিবে দিবা। এটা মোমবাতি পাইছো, কুফিবাতি পাইছো, ফুক মারলে নিবি যায়। কত সংক্ষেপে বলতে পারি জানি না। গ্রামের এক বুড়া ঢাকা শহরে বাতিজার বাসায় বেড়াইতে গেছে। বাতিজা খানা পিনা খাওয়াইয়া চাচারে বিছনা করে দিছে, একটা রুম দিছে। চাচা এখানে ঘুমানো আরামে, এই পেপারটা পরে ঘুম আসলে লাইটটা বন্ধ করে ঘুমায় না। তো চাচা লাইট কেমনে বন্ধ করতে হয় জানে না। ঘুম যখন আসছে দূরের থেকে লাইটের মধ্যে ফুক মারে। লাইটের মধ্যে ফুক মারলে লাইট নিবে? কথা বলেন না কেন জোরে? এখন করছে কি, নিরুপায় হইয়া চাচা দেখে যে লাইট দূরে,
আমার মুখের ফুঁক বোধ লাগে না। টেবিল আনছে, টেবিলের উপর একটা বাঙ্গা চেয়ার, এটার উপর খাড়াইয়া লাইটের লগে মুখ লাগাইয়া জোরে জোরে ফুঁক মারছে, ঠোঁট জ্বলে গেছে। ঠোঁট জ্বলার কারণে ধাক্কা খাইছে, দ্রুম করে নিচে পড়ে গেছে। বিকট আওয়াজ, বাতিদের ঘুম ভাঙি গেছে। কি হইলো? আমার শাশারে ঘুমাইতে দিলাম, হারুম দুরুম আওয়াজ শুনি কেন? দৌড়িয়ে দরজা খুলে দেখে টেবিল চেয়ারের তলে শাশা চিত্ত করে রয়েছে। ও শাশা, কি হয়েছে? দূর বেড়া, তুই আমার ঘুমাইতে কইছস লাইট নিবে? এটা কোন জাতের লাইট লাগাইছস? ফুক মারলেও নিবে না, বাতাস দিলেও নিবে না। আমি ফুক মারার জন্য মুখের কাছে নিয়ে ফুক দিছি, আমার ঠোঁটটাও জ্বলে গেছে। তোর বাসা আমি জীবনেও আসবো না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর জ্বালানো কোরআনের বাতি, ঈমানের বাতি, ইসলামের বাতি, শরীয়তের বাতি নিবানোর জন্য ফুঁক মারবা, ঠোঁট জ্বলিয়া ফুরিয়া ছাই হয়ে যাবা, ইসলামের কিছু করতে পারবা না। এটা কুফি বাতি পাইছো, ফুঁক মারলে নিবে। আল্লাহ বলতেছেন কাফেররা ইচ্ছা করে ইসলামের নূরের বাতিকে নিভে দেওয়ার জন্য যত চেষ্টা করে ততই তার আলো বাড়ে। এখনো বাড়বে। কয়জনকে গ্রেফতার করবে? মোদি, ভারতের মোদি নাগরিকত্ব আইন করে মুসলমানদেরকে ভারত থেকে বাইর করে দিব, 20 কোটি মুসলমান। আমার বড় সুন্দর লাগছে, সেদিন আমি দেখছি বয়ান মাহমুদ মদনী, হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির নাতি মোল্লা আসাদ মদনী সাহেবের ছেলে বড় সুন্দর একটা কথা বলছে। তোমাদের যদি লাঠি থাকে আমাদের ফিট আছে, তোমাদের যদি লাঠি থাকে পিটানোর জন্য আমাদের কি আছে? ফিট আছে। তোমাদের যদি গুলি থাকে আমাদের বুক আছে। ও মুসলমান, কথা এইভাবে বলতে হবে ঈমান থাকলে। কয়জনকে গ্রেফতার করবা? বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ উলামা ইকরাম, সবাইকে গ্রেফতার করো, তোমার জেলখানা জায়গা হবে না। সেদিন বেশি দূরে নয়, উলামা ইকরামদেরকে গ্রেফতার করিয়া, গুম করিয়া, নিখোঁজ করিয়া অত্যাচার করবা, নির্যাতন করবা। মনে রাখবা, স্বেচ্ছায় কারাবরণ করার জন্য এই দেশের কোটি কোটি মুসলমান তৈরি হয়ে যাবে, স্বেচ্ছায় কারাবরণ করার জন্য। হ্যাঁ, ইসরায়েলের পরামর্শ নিয়ে কাজ করো, ইহুদির পরামর্শে কাজ করো। ইসরায়েলকে খুশি করার জন্য, ইহুদিকে খুশি করার জন্য, খ্রিস্টান ইহুদি প্রভুদেরকে সন্তুষ্ট করার জন্য। আমার তো মনে হয় ভারতের মধ্যে আবার মুসলমানের হাতে ক্ষমতায় আসবে, আবার মুসলমানের হাতে ক্ষমতা আসবে। মোদি, মোদি নামটা কিরকম? গুয়ের নাম লইতে, ফেসাবের নাম লইতে একটু ভাষা সুন্দর, মোদি। আর আমাদের দেশের মধ্যে কিছু মোদি আছে যারা মুসলমানদের সহ্য করতে পারে না, শানের রেসালের সম্মেলন সহ্য করতে পারে না, টুপি সহ্য করতে পারে না, দাড়ি সহ্য করতে পারবে না। মুতু বিগাইজিকুম, সহ্য না করতে না করতে তোরা সিনা ফাটিয়ে মরে যাবে, ইসলামের কিছু করতে পারবে না। ইসরায়েল কত জাতের ষড়যন্ত্র যে করে, আমি যে বিষয়ে বলবো, খতমে নবুয়ত কি হল, এটা আজকের থেকে নয়। আল্লাহর নবীর যুগে যখন আল্লাহর নবীকে মানুষের সম্মান করে, নবীর জন্য জীবন উৎসর্গ করে, জান কোরবান করে, খায়েশ হয়ে গেছে কয়েকজনের, কয়ে নবীর এত সম্মান,
মুসাইলামা কাজ্জাব কয় আমিও নবী, আসওয়াদ আনসি কয় আমিও নবী, তুলাইহা কয় আমিও নবী, সাজা কয় আমিও নবী। আল্লাহর নবী জীবদ্দশায় 4 জন নবুয়তের দাবি করছে, খাতামা করে দিছে। আসওয়াদ আনসিকে হত্যা করার জন্য ফিরোজ দাইলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়েছেন, ফিরোজ ওহদের ময়দানে দমদান শহীদ করছি, এত কষ্ট করে পাই নাই, মাথার টুকরো টুকরো হয়েছে, এত কষ্ট পাই নাই। আসওয়াদ আনসি নবুয়তের দাবি করে আমার কষ্ট দিছে, তুমি যাও তারা হত্যা করো। এরকম হঠাৎ এত বড় একটা দায়িত্ব একজনকে দিলে একটু চিন্তা যুক্ত হয়ে যাওয়া তো স্বাভাবিক। উনি একটু চিন্তা করছেন, খালি আল্লাহ নবীর হুকুম তো মানবে। চিন্তা করার পর আল্লাহ নবী কি উত্তর দিচ্ছেন ভালো করে মনে রাখবেন। ফিরোজ আসওয়াদ আনসির মাথা কাটার জন্য, হত্যা করার জন্য তুমি যাইবা, ভয় করো না, তোমার সঙ্গী হইয়া কাজ করবে আল্লাহর রহমত, আমি মুহাম্মদের দোয়া। মনে রাখবেন, যারা খতমে নবুয়তের কাজ করবেন, আল্লাহর রসুলের ইজ্জত সম্মান রক্ষার জন্য যুদ্ধ করবেন, আল্লাহর রহমত তাদের সঙ্গে হইয়া কাজ করবে, আল্লাহর নবীর দোয়া তাদের সঙ্গে থাকবে। হযরতে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ বলছেন, বর্তমান কাদিয়ানী ফিতনার থেকে বড় ফিতনা দুনিয়ার মধ্যে নাই। এই ফিতনার মোকাবেলায় তোমরা জিহাদ করো, তোমরা যদি মারা যাও, তোমরা এই যুদ্ধ করার কারণে শহীদ হও, তোমাদের জান্নাতের গ্যারান্টি আমি দিলাম। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার নাতি মাওলানা খিজির কাশ্মীরি, হাজী মোল্লা আমজাদ শাহ কাশ্মীরি আমার বাসায়ও আসছেন, ওনার নাতিও আসছেন মাদ্রাসায়। উনি দিনে নতুন কথা শুনছি, ভাওয়ালপুর মোকদ্দমা নামক একটা মোকদ্দমা, সেখানে এক কাদিয়ানীর লোকে মুসলমান নারীর বিবাহ হয়েছে। মুসলমান মহিলা তার কাছে থাকতে চায় না, সেও ছাড়ে না, মামলা হয়েছে, অনেক লম্বা কথা। ভাওয়ালপুর ইন্ডিয়াতে। আল্লামা খতমে নবুয়তের গুরুত্ব বুঝেন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বুখারী শরীফের সবক বন্ধ করে ভাওয়ালপুর মোকদ্দমার মধ্যে এসে আর্গুমেন্ট করছে, বুখারীর সবকের থেকে গুরুত্ব বেশি দিছে। এবং ওনার কলেরা রোগে আক্রান্ত, যে রোগ উনি মারা গেছেন। শেষ আর্গুমেন্ট করে রায় হওয়ার আগে আক্রান্ত হয়ে শুয়ে পড়ছেন। ওই মর্জে মতে উনি ওসিয়ত করছেন, আমি জানি ইনশাআল্লাহ ভাওয়ালপুর মোকদ্দমার হাইকোর্টের রায় মুসলমানের পক্ষে আসবে, এই বিবাহ বিচ্ছেদ হবে, কিন্তু আমি হয়তো এই রায় দেখে যেতে পারবো না। যদি মারা যায়, এই রায়টা নিয়ে আমার কবরের মধ্যে নিয়ে শোনাইবা। খতমে নবুয়তের এত বড় গুরুত্ব। প্রশ্ন করে উত্তর যদি আমার কাছে চান, ইনশাআল্লাহ দিতে পারবো, ইনশাআল্লাহ দিতে পারবো। আমি সেদিন চট্টগ্রাম হেফাজতে ইসলামের সম্মেলনে চ্যালেঞ্জ করছি, চট্টগ্রামের কাদিয়ানীরা, তোমরা প্রকাশ্যে জলসা করতে চাও, আসো, আমার লোকে বহস করো। আমি একজনকে যদি তোমরা বহসে পরাজয় করতে পারো, সারা বাংলাদেশের আলেম ওলামা মানে নিবে আমরা সবাই পরাজয় করছি। আসো। পঞ্চগড়ের মধ্যে যাইয়া কইছি, পঞ্চগড়ের মধ্যে যদি যাইয়া কইছি, এই যে একটা কিতাব, আমার বড় সৌভাগ্য, হাটাজারি হযরত হেফাজতে ইসলামের চট্টগ্রামের সম্মেলনীরা হাতে নিয়ে বলছে, আমার ছেলে নুরুল ইসলাম এটা লেখছে, এটার মধ্যে অকাট্য দলিল আছে কাদিয়ানীরা কাফের হবে। হুজুর নিজে বলছেন। আজকেও আমাকে বলছে, আমি হাসিনার কাছে গেলে কাদিয়ানীদের ব্যাপারে বলতে, তোমার এই বইটা আমি সঙ্গে নিয়ে যাব। 72টা দাবি করছে। আপনারা আমার প্রশ্ন করেন, কাদিয়ানীদের আপনারা কাফের বলেন কেন? প্রথম, এটার উত্তর দেওয়ার আগে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এই কথাটা কোরআন শরীফের 99টা আয়াতের দ্বারা প্রমাণ। এই বইয়ের মধ্যে আমি পারা
এবং সূরা আয়াত নম্বর সহ এই ৯৯টা আয়াত 2 পৃষ্ঠার মধ্যে এসে গেছে। আমি বই আনি না, দিতে পারবো না। এবং ৯৯টা আয়াতের দ্বারা প্রমাণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, মানে সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত কোনো প্রকারের কোনো নবী আসবে না, আসতে পারবে না। যে দাবি করবে সে কাফের। ২৫০ শতাধিক হাদিস, সহিহ হাদিসের দ্বারা প্রমাণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী। এই কথা কাদিয়ানীরা মানে না। কোরআন শরীফের একটা আয়াত যদি কেউ না মানে, একটা শব্দ যদি কেউ না মানে, সে মুসলমান না কাফের? যদি বলেন ৯৯টা আয়াত মানে না, কাদিয়ানীদের কাফের বলার জন্য আমরা দাবি জানাইলে কেন কাফের বলার জন্য? তারাও তো নামাজ পড়ে, তাদেরও মসজিদ আছে, তারাও টুপি মাথা দেয়, তারাও দাড়ি রাখে, কি বলেন? তারাও তো এরকম। দেখতে শুনতে যদি মানুষ ওজন দেওয়ার সমান করেন, তো আবু জেহেলকে দেখতে মানুষ, আল্লাহ রসুলকে দেখতো মানুষ। গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদু আবু জেহল হাম একসাশুদে। আবু জেহেল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক? কাদিয়ানী আর একজন মুসলমানকে এক হবে? এই জন্য ২৫০ শতাধিক হাদিস তারা মানে না, কাদিয়ানীর এই জন্য কাফের। কোরআন শরীফের ৯৯টা আয়াত মানে না, কাদিয়ানীর জন্য কাফের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আয়াত পড়ছি, যে আয়াতের মধ্যে খাতামুন নবিয়্যিন শব্দ বলছেন, গোলাম মোহাম্মদ কাদিয়ানীর লোকেরা সে একটা বাংলাদেশে বিনা পয়সায় বিতরণ করে কোরআন মজিদ, এত বড় ভলিউম, এটার মধ্যে জায়গায় 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 তাহারিফ করছে, অপব্যাখ্যা করছে, অপব্যাখ্যা করছে। সে বলে খাতাম মানে শ্রেষ্ঠ নবী। তাফসীর তুমি বেশি ভালো জানো না, আল্লাহ রসুল বেশি ভালো জানে? আরে জোর বলেন না। কাদিয়ানী ভালো জানে না আল্লাহ রসুল? আল্লাহ রসুল ব্যাখ্যা করছে, সময় নাই, আমার আগে করে দিছে, সময় কম। যে খাতামুন নবিয়্যিন কোরআনে আছে, আল্লাহ রসুলের তাফসীর আনা খাতামুন নবিয়্যিন হুবহু। কোরআন শরীফের শব্দ আল্লাহ নবী নিজে বললেন। কোরআন শরীফের সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতে খাতামুন নবিয়্যিন যে আছে আনা, সেটাকে কথা বলেন না, সেটা আমি। এইটার তাফসীর আল্লাহ রসুল নিজে করে দিয়েছেন, মুফাসসিরিনরা করা লাগবে না। কি আনা খাতামুন নবিয়্যিন, তরজমা, এটা তাফসীর, এটার ব্যাখ্যা লা নবিয়্যা বাদি। খাতামুন নবিয়্যিন মানে আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই। গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলে কি আমিও নবী। আমি কি ৭২টা দাবি করছে, এটার মধ্যে আমি লেখছি আন্দাজি না। গোলাম মোহাম্মদ কাদিয়ানীর লেখার জীবনে যা লেখছে ২৩ ভলিউমে, মোটা মোটা ভলিউম, ২৩ খণ্ড। এটা আমি বহুত কষ্ট করে ইংল্যান্ডের থেকে আনি আমার কাছে হেফাজতে রাখছি দলিল দেওয়ার জন্য। এটার পৃষ্ঠা নম্বর সহ গোলাম মোহাম্মদ কাদিয়ানীর হুবহু রুহানি খাজায়ের নাম দিছে। এই কিতাবের উর্দু ভাষাও লেখা আছে, বাংলা অনুবাদ করা আছে, খণ্ড নম্বর, পৃষ্ঠা নম্বর সব লেখা আছে। এটা দিয়ে আমি চ্যালেঞ্জ করে কাদিয়ানীদেরকে, এখানে যদি ফেনীতে কেউ থাকে আসো, আমি যদি প্রমাণ করতে না পারি আমি কাদিয়ানী হয়ে যাব, তোমাদের দলে জন্ম। আর যদি প্রমাণ করতে পারি তোমরা কাদিয়ানীরা মুসলমান হয়ে যাও, তওবা করো, মুসলমান হও। এখন বাংলাদেশকে বড় উর্বর জায়গা কাদিয়ানীরা পাইছে। তার মানে বুঝেন, বাংলাদেশের মানুষ গরিব। ওই পঞ্চগড়ের মধ্যে একটা জায়গা কিনিয়া আহমদনগর নাম দিছে। আহমদনগর মানে গোলাম আহমদনগর। এখানে আরো জমি কিনতেছে,
বিরাট এরিয়া, গরিব গরু বাজারে যেখানে পায় আহমদিয়া মুসলিম জমাত। ছেলে কালো, নাম দিয়েছে লাল মিয়া। ছেলে কি কালো, লাল মিয়া নাম দিলি কে? এমনিও কালো, নামটাও যদি কালো দিই, কালো মিয়া নাম দিয়া হ্যাঁ আরো কষ্ট দিব, এই জন্য লাল মিয়া নাম দিছি। আসলে কাফের, নাম দিছে আহমদিয়া মুসলিম জামাত। দারুল উলুম দেওবন্দের মোহতরম সাহেব হযরত মাওলানা আবুল কাসেম নোমানী সাহেব আমাদের খিলগাঁও জাগরণী মাঠে বয়ান দিছে, একটা কথা পরিষ্কার বলছেন, মুসলমানদের মধ্যে কত দল আছে, কত জামাত আছে, কেউ নামের লগে মুসলিম লাগায় না। লাগায়? বিএনপি মুসলিম জামাত হয়, কেউ জাতীয় পার্টি মুসলিম জামাত, জাসদ মুসলিম জামাত বলে, হ্যাঁ তারা মুসলিম লাগাইছে কেন? আসলে মুসলমান না, ধোঁকা দেওয়ার জন্য মুসলমান মানুষ। এই জন্য আমি আপনাদের খেদমতে অনুরোধ করব, কাদিনীরা কাফের কেন আমি ইজমালি বললাম, প্রমাণ আছে। ইসরায়েলে সারা বিশ্বের তাদের প্রাণ কেন্দ্র, কেন্দ্রীয় অফিস হলো ইসরায়েলের রাজধানী তেল আবিবের মধ্যে। তারা যদি মুসলমান হয়, ইসরায়েলের রাজধানীতে কেন তাদের কেন্দ্রীয় অফিস? বুঝলেন না? চেষ্টা করছে। মনে রাখবেন, বাংলাদেশে তাবলীগী জামাতকে দুই ভাগ করার জন্য আমাদের দেশের ধর্মমন্ত্রী বলছে, আর কেউ লাগবে না। কি বলছে? ইসরায়েলের টাকা নিয়ে তাবলীগী জামাতকে দ্বিখণ্ডিত করছে, ঠিক কিনা? এখনো চেষ্টা করতেছে খতমে নবুয়তের আন্দোলনকে ব্যাহত করার জন্য। সুপরিকল্পিত ষড়যন্ত্র চলতেছে আমাদের চেহারায়, আমাদের টুপি, আমাদের দাড়ি সঙ্গে লইয়া। সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমি শেষ কথা আপনাদের খেদমতে বলবো, হাটহাজারী হযরতের ইচ্ছা, আমার একটা ইচ্ছা বাকি আছে। কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি হয়ে গেছে, এটা আশা ছিল, আল্লাহ আশা পুরোছে। আরেকটা আশা, বাংলার জমিনে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে সরকার অন্যান্য মুসলিম রাষ্ট্রের মতো অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করতে হবে। এই দাবির সাথে আপনারা একমত কিনা? ফেনীর মধ্যে আল্লাহর ফজল করমে মজবুত খতমে নবুয়তের কমিটি গঠন হয়েছে। আন্তর্জাতিক মজলিসে তাহফুজ খতমে নবুয়তের ফেনী জেলা শাখা, এই যিনি ঘোষণা করতেছেন মৌলানা ওমর ফারুক সাহেব, উনি ফেনী জেলার কি বলা হয় সেক্রেটারি, আরো যারা আছেন। আমি তো মনে করি খতমে নবুয়তের সদস্য গোনা লাগবে না, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সে অঘোষিতভাবে খতমে নবুয়তের সদস্য। আপনারা কি খতমে নবুয়তের সদস্য হতে রাজি না? কারা কারা রাজি আছেন হাত তোলেন। বাংলাদেশ সরকার, গোয়েন্দা বিভাগ, ডিজিএফআই এর লোক, পুলিশ বাহিনী, দেখে নেন, এগুলি দলমত নির্বিশেষে সানের রেসালাতের বয়ান শুনতে আসছে, তারাও রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি জানায়। এই জন্য ফেনী জেলার মধ্যেও অনুরোধ করব, সেক্রেটারি সাহেব আছেন, আপনারা সবার সহযোগিতায় শানে রেসালাত সম্মেলন হলো, ইজতেমার পরে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে বিশাল আকার